নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা অবশ্যই ফোনে ফোনে আমাদের সাথে রয়েছেন। দেখুন, জীবনে চলতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। কখনো আমরা ভীষণ সম্মানে সম্মানিত হই, কখনো আবার আমাদের জীবনে আসে হতাশা, কখনো আসে দুর্ভোগ, আবার এমনও হয় কখনো হয়তো আমাদের অজান্তেই কিছু আনন্দ মুহূর্তে আমরা সাক্ষী থেকে যাই। কিন্তু যে কোনো অবস্থাতে আপনি থাকুন না কেন, আপনাকে সবসময় একটা ধারণা পোষণ করতে হবে যে এই অবস্থা, ভালো অবস্থা যদি থাকে সেটাকে আপনি কিভাবে বর্ধিত করবেন। আর যদি কোনো খারাপ পরিস্থিতি জীবনে আসে, ধরুন আপনি সফলতা পাচ্ছেন না, ভীষণ একটা হতাশার মধ্যে রয়েছেন, তখন ভাববেন যে এই জায়গাটা আমাকে অতিক্রম করতে হবে। অর্থাৎ একটা তীব্র ইচ্ছে শক্তি আপনার মধ্যে সবসময় জাগ্রত রাখতে হবে, যেই ইচ্ছে শক্তি আপনাকে সবসময় একটা শুভ দিকে নিয়ে যাবে, একটা ভালোর পথে নিয়ে যাবে। কিন্তু এই যে শুভ পথটিকে জাগিয়ে রাখা, মানে আপনার মনের যে শুভ ইচ্ছেটাকে জাগিয়ে রাখার জন্য এমন একজন ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী সবসময় চলতে হয়, বা তার আপনার সান্নিধ্যে থাকতে হয়, যিনি আপনাকে শুভ বুদ্ধি দিতে পারেন এবং জীবনভর একটা সঠিক গাইডলাইন দিয়ে দিতে পারেন। এবং আমাদের যে সনাতন শাস্ত্র, জ্যোতিষ ও তন্ত্র, তার নিরিখে যদি আপনি একটা গাইডলাইন পেয়ে যান, তাহলে কিন্তু আর কথাই নেই। তাহলে অবশ্যই আপনার যে কোনো সময়কে আপনি অতিক্রম করতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারেন। এবং এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে যিনি রয়েছেন, আসলে তার কথা বলতে গেলে তিনি কিন্তু দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু সম্মানে সম্মানিত। বিশেষ করে বলবো, এই যে তার যে সম্মানের ঝুলি, সেগুলো যদি আমি একত্র করে আজকের অনুষ্ঠানে বলি, তাহলে সেটা অনেক সময় নিয়ে নেবে। তাও একটা তো মানে হালকা করে আউটলাইন আপনাদের সামনে তুলে ধরতেই হবে। যেমন 20 বছরের অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে, তেমনি তিনি কিন্তু নানান উপাধি পেয়েছেন। মানে তার কৃতিত্বের কারণে সারা জীবন ব্যাপী নানা উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। যেমন জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি বেদব্যাস, এবং বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। তাছাড়া আন্তর্জাতিক স্তরেরও প্রচুর পুরস্কার তিনি পেয়েছেন। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রবিদ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। আজকের অনুষ্ঠানে প্রথমে দাদাকে স্বাগত জানাবো, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে আজকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করব। তো দিদি একটা খুব বড় কথা বললেন যে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা শব্দের অর্থটা কি? অভিজ্ঞতা শব্দের অর্থে আমি এর আগেও বলেছি আপনাদের যে যখন দেখবেন কোনো একটা নির্দিষ্ট পথে আপনারা 5 কিলোমিটার হাঁটবেন, তখন দেখবেন আপনাদের একটা চিন্তাভাবনা হবে। যখন আপনারা 50 কিলোমিটার হাঁটবেন, তখন আপনাদের একটা চিন্তাভাবনা তৈরি হবে। এবং আজকে আপনাদের আশীর্বাদে আমি আমার রাস্তায় প্রায় 5000 কিলোমিটার আমার হাঁটা হয়ে গেছে। তো বহু ভক্ত বলবো না, বহু ভাই বহু বোন আমার মন্দিরে, আমার আশ্রমে আসে। আমি চেষ্টা করি সৎভাবে তাদের আশার আলোটা যাতে তাদের মধ্যে সঞ্চারিত করা যায়, সেটা আমি চেষ্টা করি বারবার। আমি বারবার সবাইকেই বলি যে আসুন সবাই মিলে হাত ধরে আলোয় থাকুন। কোনো রকম ধর্মের কুসংস্কার যেগুলো, সেগুলোকে ত্যাগ করা আমাদের উচিত। তা ধর্মতি রক্ষাতে বলে একটা শব্দ আছে সংস্কৃতে, মানে আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাদের কিন্তু রক্ষা করে দেবে। তাহলে আমাদের কুসংস্কারের বেড়াজালকে ধ্বংস করে আমাদের এগিয়ে যেতে হবে ধর্মকে সাথে নিয়ে। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনাকে নমস্কার। নমস্কার, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? বিহার থেকে সুদীপ মুখার্জি বলছি। আচ্ছা, ছেলের ব্যাপারে জানতে চাইছিলাম। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে অরুণাংশু মুখার্জি। ডেট অফ বার্থ 18/3/2000, দুপুর 2:20। আর 18/3/2000, দুপুর 2:20। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, আপনি সাথে থাকুন।
আচ্ছা, কি দাদা একটু জানবেন যদি দয়া করে বলেন। কি ব্যাপারে জানবেন? কেরিয়ার নিয়ে ওর নিশ্চয়ই। ক্যারিয়ারটা আর কি, শরীরটা কেমন যাবে মানে। কেরিয়ার আচ্ছা, নিয়ে। আচ্ছা, আমি বলি এই বছরটা আপনার ছেলেটাকে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই বছরটার জন্য ওর কিন্তু একটা দৈব দুর্ঘটনার যোগ আছে, ঠিক আছে? বড্ড ফ্রিকেল মাইন্ডেড, একটু নিজেকে গুছিয়ে চলতে বলুন, নাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, বারবার বলছি, ঠিক আছে? অনেক পজিটিভিটি আছে, কিছু নেগেটিভিটি আছে। মানে এক বালতি দুধে কিছু চোনা পড়লে যেমন গোটা দুধটাকে নষ্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনার ছেলেরও কিছু নেগেটিভিটি আছে। কেরিয়ারের জায়গা ভালো, কিন্তু কেরিয়ার গড়তে গিয়ে ওর কুড়েমিটা কিন্তু ওর কাল হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে বারবার বলবেন হার্ড ওয়ার্ক করতে, তাতে আমার মনে হয় একটা ওর জীবনে একটা প্রসপেক্টও পেয়ে যাবে। ব্যবসা হবে না, চাকরি হবে না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা হবে না? দেখুন চাকরি হওয়ার যোগ এখানে কম। কেন কম বলি, এখানে চাকরির যে অধিপতি গ্রহ সেগুলো একটা স্ট্রং জায়গায় নেই, ঠিক আছে? ও চাকরির জায়গায় গেলে সেখানে টিকতে পারবে না, অশান্তি অস্থিরতা করে চলে আসবে। তো সেক্ষেত্রে বলছি ও গাড়ি ব্যবসা করে, সেই গাড়ি ছেলে চলবে? আচ্ছা, আগে দেখুন এই যে মানে বললেন যে চাকরি হওয়ার সম্ভাবনা কম, ব্যবসা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আপনি তো আমাদের কাছে ডিসক্লোজ করেননি যে ব্যবসাতে অলরেডি মানে ব্যবসা শুরু করে দিয়েছে, গাড়ির ব্যবসা। তো এখানেই কিন্তু মানে সঠিক প্রেডিকশন কতটা করছে সেটা বোঝা যায়, তাই না? আর বিস্তারিত আর একটু আলোচনা করতে চাইছে, সেটা কি বলা সম্ভব? বলে দিচ্ছি, আমি বলে দেবো। গাড়ির চলবে সেটা? না, আমি বলি, দেখুন ওর ব্যবসা মানে এই যে গাড়ির ব্যবসা, গাড়ি দুটো গ্রহ দেয় আর কি। একটা হচ্ছে শুক্র, পার্সোনাল গাড়ি যদি হয়, আর ব্যবসাকারক গাড়ি যা দেয় সেটা হচ্ছে স্যাটার্ন। হ্যাঁ, এই ছেলেটা স্যাটার্নটা নিচস্থ, অতএব গাড়ির ব্যবসায় নিয়ে কিন্তু ও খুব শুভ ফল পাবে না। ওর শনির প্রতিকারটা একটু করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি দেখুন এত তো এবার ফাস্ট হচ্ছে। প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয় দাদা। আপনি পারলে চেম্বারে চলে আসুন, এবং যিনি আপনাকে সঠিক জায়গাটি মানে আপনার প্রবলেমের জায়গাটা না জেনেই বলে দিয়েছেন এখানে আপনার পার্টিকুলারলি প্রবলেম আছে, তো সেখানে মানে আমাদের যেখানে সমস্যাটা যিনি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, আমার মনে হয় তিনি আপনাকে সমাধান দিতে পারবেন, সঠিক সমাধান। অর্থাৎ আপনি আসুন, এবং এই স্বল্প পরিসরের অনুষ্ঠানে কিন্তু এত বিস্তারিতভাবে বলা যায় না, মানে একটা প্রেডিকশন করতে গেলে অনেকটা টাইম লাগে, সেখানে আরও তো আনুষঙ্গিক অনেক কিছু দেখার প্রয়োজন আছে, এবং সমস্ত কিছু দেখেই একটা কমপ্লিট আপনাকে মানে আপনাদের প্রেডিকশন দেন। সে কারণেই আপনারা চেম্বারে আসুন, বুকিং নাম্বারে অ্যাডভান্স বুকিং করে চেম্বার, আপনি ফোন করেছেন বেহালা থেকে, তো দক্ষিণেশ্বরের চেম্বারে আপনি আসতে পারেন। আরও বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেটা আমাদের স্ক্রলিংয়ে রয়েছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করে নিন। আচ্ছা, এবার আসি শাস্ত্রীজির যে আশ্রম রয়েছে, সেই আশ্রমটির নাম হচ্ছে ঝন্টি শীতলা কালী আশ্রম, ধামসিয়াতে রয়েছে, মানে আপনার বাড়ির কাছাকাছি। এবং এক আসনে এখানে রয়েছে মা শীতলা কালী, এবং মধ্যখানে রয়েছেন দেবাদিদেব। তো একটুখানি আশ্রমের যে মায়ের বেদির ছবিটা একটু দেখাই আমরা স্ক্রিনে, আপনারা দেখুন। মানে যেই আশ্রমের মায়ের মূর্তি বা যেই আশ্রম দেখলে আমাদের মধ্যে একটা ভক্তির একটা জেগে ওঠে, এবং সেখানে আপনি যজ্ঞা অনুষ্ঠান করেন নিয়মিত আপনাদের ভক্ত শিষ্যদের নিয়ে, আপনার ভক্ত শিষ্যদের নিয়ে, তাই তো? এবং এই যে যজ্ঞা অনুষ্ঠানগুলো করেন, সেগুলো মূলত আপনি তাদেরকে যে প্রতিকার দেন, সেই প্রতিকারগুলোর কারণেই তো করে থাকেন। একদম। তাহলে আপনার যে প্রতিকার, সে তার মধ্যে যেমন আমাদের তন্ত্রের রয়েছে, এবং সাথে আপনি জ্যোতিষও দেন। না, আমি বলি আমি কি কি কাজ করি। দেখুন, জ্যোতিষটা ভাস্ট, জ্যোতিষটা মানে জ্যোতিষের মধ্যে তন্ত্র একটা পার্ট। জ্যোতিষ আলাদা, তন্ত্র আলাদা নয়। জ্যোতিষ যদি বলেন মানে এমএসসি কোর্স, তাহলে তন্ত্র হয়তো বিএসসি, ঠিক আছে? তাহলে জ্যোতিষের আন্ডারে হচ্ছে তন্ত্র পড়ে। তন্ত্র শব্দের অর্থ কি? আমরা আমাদের মানে যারা জ্যোতিষ প্রপার করি, আমাদের দুটো জিনিসের ইমপ্লিমেন্ট হয়। কিসের জন্য ইমপ্লিমেন্ট হয়? যে আপনাদের গ্রহদোষ নিবারণের জন্য আমরা দুটোভাবে কাজকর্ম করে থাকি। কীভাবে? এক হচ্ছে জ্যোতিষিক বিচার, এবং তার জন্য ইমপ্লিমেন্টগুলো কি? একটা হচ্ছে তন্ত্র, আর একটা হচ্ছে মন্ত্র। মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মনের ত্রাণ, ঠিক আছে? মনের ত্রাণ, যে মানে শব্দগুচ্ছ উচ্চারণ করার ফলে আপনাদের মন থেকে মানে মনের সেই কলুষিত অবস্থা থেকে আপনারা মুক্তি পাবেন, সেটাকে বলে মন্ত্র। আর তন্ত্র হচ্ছে তনুত্রাণ। তনুত্রাণ শব্দের অর্থ, তনু শব্দের অর্থ হচ্ছে দেহ, এবং তা থেকে মুক্তি। দেহের যে সমস্ত পীড়া, আমরা ষড়রিপুর অধীন, তো সেই ষড়রিপুর অধীনে থাকার দরুন আপনাদের যে সমস্ত
মানে রাত্রিকৃত দিনকৃত যে সমস্ত পাপ আমরা করি সেগুলোই আমাদের গ্রহ নেগেটিভভাবে আমাদের সেই ফলাফলগুলো দেয়। কি কি হিসেবে দেয়? আমাদের মধ্যে কি দেয়? আমাদের মধ্যে দেয় দারিদ্রতা, আমাদের মধ্যে দেয় অশান্তি, অস্থিরতা, মামলা মোকদ্দমা, শত্রু বৃদ্ধি করে। তো এক একটা গ্রহের এক একটা ফরমেশন আছে। তো আমার যে আশ্রমে প্রতি অমাবস্যায় আমি এই সমস্ত ভক্তবৃন্দের গ্রহগত দোষ নিবারণের জন্য আমি ক্রিয়া করি, এবং সেটা তন্ত্রগতভাবে এবং মন্ত্রগতভাবে। বেশ। এবং এই হচ্ছে আপনার মন্দিরের মা, যিনি প্রতিষ্ঠিত আছেন বেদিতে। একাধারে রয়েছে আপনার মা কালী, মানে দশমহাবিদ্যার প্রথম রূপ, এবং রয়েছেন মা শীতলা। আচ্ছা, একজন ফোনে আছেন, একটু দেখে নি কে আছেন। বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। ডেট অফ বার্থ। হ্যাঁ, 23 এপ্রিল 1996। টাইম? টাইম হচ্ছে সকাল 9:50। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কি জানবেন মা একটু বলুন। কি নিয়ে জানতে চাইছেন? কিচ্ছু বুঝতে পারছি না, আপনি একটু জায়গাটা চেঞ্জ করে কথা বলুন। কেরিয়ার নিয়ে জানবেন? কি পড়াশোনা কতদূর করেছে? কি কি আরেকবার বলুন। বুঝতে পারছি না দিদি, কি কোর্স করেছে? কিছু একটা কোর্স করতে করতে প্রবলেম হচ্ছে, এটা বলছেন তো? কি কোর্স সেটা, মানে কি নিয়ে পড়েছে? পিএইচডি করেছে। আচ্ছা, কিসে পিএইচডি করে? আচ্ছা আচ্ছা, প্রবলেম হচ্ছে পিএইচডি করতে করতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি বলি এর যেটা পিএইচডির কারক, যে মানে উচ্চশিক্ষার অধিপতি যে গ্রহটা, সে ব্যয়স্থানে বসে আছে, তবে সক্ষেত্রী। এই বছরটা ওর হচ্ছে একটু অস্থিরদায়ক, এই বছরটা কিছু হবে না, ঠিক আছে? নেক্সট ইয়ারে চেষ্টা করতে বলুন। প্রবাবিলিটি আছে আপনার মেয়ে খুব মানে বুদ্ধিমতী, ঠিক আছে, কিন্তু ফ্রিকেল মাইন্ডেড। বুদ্ধিমতী আবার ফ্রিকেল মাইন্ডেড, মানে ডেডলি কম্বিনেশন, বুঝতে পেরেছেন? মানে যেটা যখন নিজে ভাবে সেটাই একদম স্ট্রিক করে যায়, বুঝতে পারলেন? তো এই যে চতুর্থে রাহু, এটা আপনার মেয়ের জন্য খারাপ। রবি বুধের সংযুক্তি হয়ে আছে, এটা খুব ভালো। মঙ্গল শনি কেতু এক জায়গায় বসে আছে এর দশমে, এই জায়গাটা খারাপ। তো মানে কর্মক্ষেত্রটা খারাপ, হ্যাঁ। আর এই যে উচ্চশিক্ষার অধিপতি গ্রহ ব্যয়স্থানে বসে আছে, বাট সক্ষেত্রী, এইটা মানে ভাইস ভার্সা ফল দেবে, ঠিক আছে? ওকে এই বছরটা একটু অপেক্ষা করতে বলুন, পরের বছর নতুন করে ট্রাই করতে বলুন, হয়ে যাওয়ার চান্স আছে। বুঝতে পেরেছেন? হ্যালো। যাই হোক, যখন সাথে থাকবেন এবং আমাদের যিনি গেস্ট কিছু বলছেন, তখন কিন্তু তার আনসার করার চেষ্টা করবেন, একটা রেসপন্স করবেন। এবং যখন ফোনটা পাবেন, ফোনে কিন্তু আপনারা টিভি সাউন্ডটাকে মিউট করে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ফোন করুন। বলুন, কে আছেন পরবর্তী বন্ধু? নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। মেয়ের সম্পর্কে জানবো। বলুন। আচ্ছা, নাম বলুন আর ডেট অফ বার্থ। জয়িতারা 2007। আরেকবার বলুন। জয়িতারা ডেট অফ বার্থটা 10/6/2007। আচ্ছা, 10/6/2007। সময় রাত 1টা। এটা কি 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ, মানে 11 তারিখ পড়েছে। আর জন্মস্থান? 9 তারিখ থেকে 10 তারিখ পড়েছে। তাই সেটাই বলুন। আর জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কি ব্যাপারে জানবেন? ওর তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পরীক্ষা দিয়েছে, সরকারিতে চান্স পাবে কিনা সেটা। সরকারি মানে জয়েন্ট কি মেডিকেল দিচ্ছে নাকি আপনার ইঞ্জিনিয়ারিং এর? মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, কোনটা দিয়েছে? ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং হলে সরকারি হওয়ার চান্সটা একটু দুরূহ, হ্যাঁ, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং যদি হয় সরকারি হওয়ার চান্সটা একটু দুরূহ। আপনার মেয়ের
মাঙ্গলিক দোষ আছে। আপনার মেয়ের যখন বিবাহ ক্ষেত্রে যাবেন তখন মাঙ্গলিক ছেলে থেকে বিয়ে দেবেন বা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, 1 নম্বর। আচ্ছা, ওর মানে টেকনিক্যাল লাইনের মেয়ে, ওর মানে ওই আপনার কী বলে ইঞ্জিনিয়ারিংই হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু হবে না, কিন্তু সরকারি জায়গায় পাওয়ার চান্সটা একটু কম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বেসরকারিতে ভর্তি করার ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? ওর কিন্তু লাইন আবারও বলি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবং যদি পারেন আমি পার্টিকুলার বলে দিচ্ছি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে বলবেন। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে। ওই ওর মননে কম্পিউটার আর কি, এখানে সেটাই শো করছে। আচ্ছা ঠিক, হবে সরকারি চাকরি। হ্যাঁ হ্যাঁ, এখন আগে পড়াশোনা করুক, তারপরে তো চাকরি। মানে পড়াশোনা তো এখন 4 বছর লাগবে, এবং সবচেয়ে বড় কথা এখন শুধু বিটেক করে চাকরি পাওয়া মুশকিল, তাই না? আরো হায়ার এডুকেশন করতে লাগে, হায়ার এডুকেশন করতে লাগে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বারবার বলি না, ওই শিক্ষা, দেখুন শিক্ষার দুটো মাত্রা আছে। এক হচ্ছে যে শিক্ষাটা ওই পুঁথিগত শিক্ষা যদি এখন করেন না, তাহলে আপনার কিন্তু ভাগ্যে দুঃখ আছে। পুঁথিগত শিক্ষায় কিন্তু মানে ইউ হ্যাভ টু নো পার্টিকুলার ইন প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ওই প্র্যাকটিক্যাল যদি আপনার শিক্ষা থাকে, মানে কম্পিউটারটার সম্বন্ধে যদি আপনি প্র্যাকটিক্যাল শিক্ষা থাকে, তাতে দেখবেন আপনি যদি ওই 95 স্কোরের জায়গায় 85ও স্কোর করে না, অ্যাকচুয়ালি যারা পড়াশোনার লাইনে আছে, আমরা যারা আছি আর কি, তারা এটা বুঝি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যারা আপনার ওই ইন্টারভিউ নিতে আসে না, তারা দেখে না যে আপনার স্কোরটা কী করেছে, তারা দেখে হোয়াট ইউ নো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একদম স্কিলটা দেখে। সুতরাং বারবার বলি, এক্ষেত্রে মেয়েটা স্কিলফুলও হবে। এর কারণ ব্যাপার হচ্ছে ভালোবেসে যে শিক্ষা হয়, সেই তার মধ্যে মননটা যেহেতু থাকে, সেই শিক্ষাটা গুরুত্বের হয়। তো সেই ক্ষেত্রে বলি এই মেয়েটার কম্পিউটার সায়েন্সের যোগ আছে। একদম, মানে এত সুন্দর একটা কংক্রিট আপনি প্রেডিকশন পেলেন, এবং এক্ষেত্রে আমাদের যে পরামর্শগুলো পাই, মানে একদম গোড়া থেকে যদি প্র্যাকটিক্যাল নলেজটার ক্ষেত্রে আপনার মেয়ে বা যারা আছে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকেরই এটা একটা বলবো একটা ভালো সাজেশন আমাদের অনুষ্ঠানে পাওয়া গেল, যে প্র্যাকটিক্যাল দিকটাও কিন্তু পড়াশোনার সাথে সাথে, মানে শুধু পুঁথিগত মুখস্থ নয়, সাথে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে জানতে পারলে পরবর্তীকালে আপনাদের চাকরির ক্ষেত্রে বা নিজেকে এস্টাবলিশ করার ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হবে। আচ্ছা, আরেকজন ফোনে আছেন, এরপরে আমরা একটু আলোচনা করব হ্যাঁ মন্দির নিয়ে। সেখানে আগামী আমাদের অমাপচি তিথি আসছে, সেখানে কিভাবে মাকে সেবা করা হচ্ছে সেই বিস্তারিত আলোচনায় যাব। কে আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। বলুন। আমি আমার ছেলে বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? অম্বিকা কান্না, পূর্ব বর্ধমান। আচ্ছা, ডেট অফ বার্থ আর মেয়ের নাম বলুন। ছেলে 28/4/2000। 28/4/2000। টাইম? রাত্রি 12টা। আর জন্মস্থান? অম্বিকা কান্না সাব ডিভিশন হসপিটাল। বেশ, আপনি এটা বারডোয়ান? হ্যাঁ, পূর্ব বর্ধমান। আর এটা আপনার 27 তারিখ রাত্রি না 28 তারিখ রাত্রি সেটা বলুন। 28 তারিখ রাত্রি। মানে 27 তারিখ শেষ করে রাত্রি 12টা, সেটা কি 28 তারিখ ধরেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে 28 তারিখই হয়েছে আর কি। মানে এই রাত্রির 12টা আমাদের জ্যোতিষ লাইনে না খুব কমপ্লিকেটেড একটা বিষয়। রাত্রি 12টা, অনেকে বলে রাত্রি 12টা, আমাদের হিন্দু মত আর ইংরাজি মতের মধ্যে একটা তফাৎ আছে। আমাদের সূর্যোদয় হিন্দু দিন ধরা হয়, আর রাত্রির 12টা তো রাত্রির 12টা ইংরাজি দিন ধরা হয়। এখানে একটা কন্ট্রাডিক্টরি থেকেই যায়। যাই হোক, কি বলে আপনার ছেলের ব্যাপারে জানবেন? হ্যাঁ, ওই ক্যারিয়ারই হবে আর কি। ক্যারিয়ার নিয়ে সম্পত্তি জানতে চাই, আর একটা ছেলের বিবাহ যোগ আছে কি না এই মুহূর্তে সেটা জানতে চাই। ও, আপনার ক্যারিয়ার নয়, বিবাহ নিয়ে জানতে চাইছেন? বিবাহ। আপনার ছেলের সপ্তমপতি এমন একজন গ্রহ নয় যে হচ্ছে বৃদ্ধ আর কি, মানে শনি। তো আপনার যেহেতু শনি বৃদ্ধ গ্রহ, তাহলে এক্ষেত্রে আপনার ছেলের বিবাহ হতে দেরি হবে, একটু এজেড বিবাহ হবে। হ্যাঁ, যোগাযোগ হচ্ছে, কেটে যাচ্ছে। ওই আপনার শনির প্রতিকারটা একটা ভালো জ্যোতিষকে দিয়ে করে যেতে হবে। ওর শনিটা নিজস্ব হয়ে আছে, বিবাহ ক্ষেত্র নিয়ে বাধা, বিবাহ ক্ষেত্রে অস্থিরতা, বিবাহ পরবর্তী অস্থিরতার যোগ আছে ছেলেটার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, যদি আপনি মনে করেন বা যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, আপনারা ফোন করুন। বুকিং নাম্বার 9836019619 অথবা 9143074028।
চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম। আর এখানে আসতে হলে পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংক থেকে 5 মিনিটের হাঁটা পথ। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা ডিটেলিং পেয়ে যাবেন। আর দক্ষিণেশ্বরে, কোলাঘাটে এবং রানীহাটিতে এই বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। চেম্বারের অ্যাড্রেস পেতে হলে আপনাদের আগে মানে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর অনলাইনে কনসালটেন্সি করেন? একদম একদম। আচ্ছা, আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইনে কনসালটেন্সি করুন। আর এই যে আপনি একটা মানে আমরা দেখছি যে ধামসিয়া শীতলা ঝন্টি শীতলা কালী আশ্রমে আপনার বিভিন্ন ক্রিয়াগুলো আপনি করে থাকেন। তো আমাদের এই যে মায়ের কাজ বা বিভিন্ন তন্ত্র ক্রিয়া করার জন্য তো বিশেষ তিথি নক্ষত্রক্ষণের প্রয়োজন হয়, আমরা সেগুলোকে পালন করি। যেমন সামনে আমাদের অমাবস্যা তিথি রয়েছে, এটিও একটি বিশেষ সময় বলবো যারা সাধন জগতে রয়েছে তাদের জন্য। সেই সময় এই আশ্রমে কিভাবে মানে এই সময়টাকে পালন করা হয়? তো ব্যাপার হচ্ছে অমাবস্যা তিথিতে যেটা বিধান অ্যাকচুয়াল আছে, আপনার শুধুমাত্র ওই যে কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে। আপনারা যদি ভারতবর্ষের সমস্ত মন্দির দেখেন সেখানে মায়ের কিন্তু পুজো পাঠ চলে। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে আমার বা কেন এটা যেটা হিন্দু ধর্মের ধারণা সেটা হচ্ছে ওই রজস্বলা হওয়ার দরুন আমরা কিন্তু খাওয়া দাওয়াটা বন্ধ করি না। তো সেই অর্থে আমি বলি বারবার যে মায়ের পুজো পাঠ হয়। এবারে আমি আমাদের অমাবস্যার যে কাজটা হবে সেটা 26 তারিখে হবে। যেহেতু অম্বুবাতী রাত্রির 3টে নিবৃত্তি হওয়ার পরের দিন, মানে অমাবস্যার কাজটা অমাবস্যার পরের দিন হবে। এটাকে বলা হয় অলভ্যজনিত যোগ। হ্যাঁ, অলভ্যজনিত যোগের শব্দ মানে কি ব্যাখ্যাটা, যে যদি ধরুন আপনারা সবাই তো বাড়িতে আমরা যারা হিন্দু শাস্ত্রের যে মায়ের অষ্টমীর দিন তো আমরা সাধারণত নিরামিষ করি বা লুচি ভোগ খাই। কিন্তু যদি ধরুন আপনার বাড়িতে কারোর মৃত্যু হয় এবং ওই দিনকে যদি জ্ঞাত ভোজন পড়ে তাহলে আপনাকে ওই দিনকে মাছ খেতে হবে। এটাকে বলা হয় অলভ্যজনিত যোগ। ঠিক আছে, তো সেই অর্থে মায়ের পুজো পাঠ 26 তারিখে হবে। এবং বিশেষ করে ওই 10টা 23 থেকে 3টে 48 পর্যন্ত একটা সময় আছে। দেখবেন যারা আমাদের মানে এগুলো সাধারণ, আমি বলি জ্যোতিষটা একদম সাধারণ ব্যাখ্যাভাবে ধরবেন। দেখবেন মানে আমাদের মা বোনেদের দূষিত রক্তটা যখন বেরিয়ে যায় তারপরে ওনারা দেখবেন খুব ফ্রেশ থাকে। তো এই যে সেন্সটা এটা কিন্তু মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং যে কারণে ওই 26 তারিখের দিনটা খুব ভাইটাল, যে মায়ের যে নেগেটিভিটি বা কি বলে রজস্বলাটা সেটা 3 দিন ধরে মানে কামাখ্যার একটা বিশেষ থাকে, সবাই জানেন আপনারা। তো অন লাইভ আমি ওই নিয়ে আলোচনা করতে চাই না। তো ব্যাপার হচ্ছে ওই 3 দিন ধরে আমার মায়ের পুজো পাঠ যেগুলো হবে সেগুলো গুহ্যভাবে হবে। হ্যাঁ, মানে দেখিয়ে হবে না, গুহ্যভাবে হবে। মানে আমাদের লাইনে যে সমস্ত ওই 3টে দিন খুব ভাইটাল দিন। এবং আমাদের নিজেদের দেখুন আমরা বিশেষ করে না আমরা এই যে লোকের কাজ করি, তো আমরা প্রচুর নেগেটিভিটি কিন্তু কালেক্ট করি। তো আমাদেরও সেই জন্য সাধন ভজনের মার্গে থাকতে হয় যাতে আমাদের নেগেটিভগুলো পজিটিভ দ্বারা ব্যালেন্স হয়ে যায়। তো ওই 3টে দিন খুব আমাদের জন্য ভাইটাল। আমরা ওই 3টে দিনে চেষ্টা করব নিজেদের নেগেটিভিটিগুলোকে হাটিয়ে নেওয়ার। আর যে গ্রহগত কাজ সেটা 26 তারিখে আমার হবে। 26 তারিখে সমস্ত আমার ভক্তবৃন্দের যা কাজ হবে সেটা 26 তারিখেই হবে। অতএব আপনারা যারা মনে করছেন বিশেষ সমস্যার মধ্যে রয়েছে এবং এই ধরনের বিশেষ ক্রিয়া আপনাদের করার প্রয়োজন আছে, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বারটাকে আপনারা নোট ডাউন করে নিন, সেখানে ফোন করে আপনারা বুকিং করুন। এবং আপনারা তার আগে পারলে একটু চেম্বারে এসে আপনাদের সমস্যার ডিটেলিংগুলো আপনারা আলোচনা করে নিন। এবং সমস্যা অনুযায়ী যে কাজগুলো যে আপনি করেন সেটা নিশ্চয়ই মানে আগে এসে কনসাল্ট করার তো প্রয়োজন আছে। একদম আমি বলি কলিতে বিশেষ করে কোনো কাজই না ওই বললেন আর করে দিলাম এটা হয় না, কোনো জিনিসই হয় না। আগে প্রবাবিলিটি থাকতে হবে। এবং আমাদের যে তন্ত্রোক্ত ক্রিয়া আছে তাতে দেবাদিদেব অনেক তন্ত্রকে কিলিত করেছেন, কারণ সেগুলোর নেগেটিভ ইনপুট হবে বলে। তো আপনি এসে বলবেন দাদা আমার এইটা চাই, এটা হবে না। তো বারবার বলি ভরসা রাখুন। আর যদি মনে করেন যোগাযোগ করুন একদম। এবং অবশ্যই যোগাযোগ করবেন, বিশ্বাস আস্থা এবং ভরসা নিয়ে আসুন। অবশ্যই আপনার যে কোনো সমস্যা থাকুক সেটা আপনি সমাধান করতে পারবেন এবং জীবন পথে আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।